নিজের বিয়ে আটকাতে থানায় এসে হাজির হলো এক স্কুল ছাত্রী। পুলিশের কাছে আবেদন রাখলো যে আমি বিয়ে করতে চাই না, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি ব্যবস্থা করুন, আমি লেখাপড়া করতে চাই। শুক্রবার 12ই ডিসেম্বর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বরেয়া থানা এলাকার একটি গ্রামে। বাড়ি থেকে পালিয়ে আসা স্কুল ছাত্রী আন্দি থেকে বাস ধরে হাজির হয় কান্দি বাস স্ট্যান্ডে। সেখান থেকে কান্দি থানার আইসি মৃণাল সিনহার কাছে যায় সে। আইসি ওই মেয়েটিকে সামনে বসিয়ে সমস্ত ঘটনার কথা শোনেন এবং তিনি বলেন যে কারোর ক্ষমতা নেই তার বিয়ে দেওয়ার। এরপরই মেয়েটি যে ঠিকানা দেয় সেই ঠিকানা মতো মেয়েটির বাড়িতে খবর পাঠানো হয়। পাশাপাশি মেয়ের মামার বাড়ির খড়গ্রাম থানার চন্দ্রসিংহ বাটিতেও খবর দেওয়া হয়। খবর পেয়ে মেয়েটির বাবা থানায় না এলেও মামা এসে হাজির হন এবং ভাগ্নিকে বুঝিয়ে পুলিশের কাছে মুচলেখা দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। এদিন কান্দি থানার আইসি মৃণাল সিনহা স্কুল ছাত্রীর লেখাপড়ার খরচের সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন এবং তার মামাকে খাওয়া পড়ার দায়িত্বভার নেওয়ার জন্য আবেদন করেন। এরপর মামা ভাগ্নির খাওয়া পড়ার দায়িত্ব নেন। কান্দি থানার আইসি তিনি জানিয়েছেন যে ওই স্কুল ছাত্রী বরেয়া থানা এলাকার বাসিন্দা। ওই ছাত্রীর মায়ের 1 বছর আগে মৃত্যু হয়, 2 বোন। এই মেয়েটি বড়, বাবার কাছে এসে থাকতো, ছোট বোন কলকাতায় থাকে। আইসি মৃণাল সিনহা কি বলছেন শোনাবো। মানে এখন আমি এখানে ওই স্কুলে যাওয়ার দরকার নেই, এইখানে বন্ধুপুর স্কুলে যাতে ভর্তি হতে পারে সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। কাউন্সিলের সাথে কথা হয়েছে, ওখানে কাউন্সিলের একটা লিখে, কিন্তু শর্ত কিন্তু একটাই, কি ভালো করে পড়াশোনা, ঠিক আছে? আর আপনি একটা কাজ করুন, আপনি মামা তো খাওয়া পড়ার দায়িত্বটা আপনি নিন, ঠিক আছে? মনে থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা। ওই স্কুল ছাত্র জানিয়েছে যে আমার বাবা কিছুদিন ধরেই আমার বিয়ে ঠিক করেছিল, আমি প্রতিবাদ করেছিলাম, বিয়ে করব না, আমি লেখাপড়া করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু আমার কোনো কথাই আমার বাবা শুনতে চায়নি। পাশের গ্রামে 35 বছরের একজনের সঙ্গে আমার বিয়ে ঠিক করা হয়েছিল। শনিবার বিয়ের দিন ছিল। বাবাকে আমি বুঝিয়েছিলাম, কিন্তু বাবা কোনো মতেই রাজি হয়নি। এই জন্যই আমি সন্ধ্যায় বাড়ি থেকে পালিয়ে কান্দি থানায় এসে সাহায্য চাই। পুলিশ কাকু আমার যে দায়ভার গ্রহণ করেছেন আমি তাতে খুব খুশি। আগামী দিনে লেখাপড়া করতে চাই। শোনাবো আপনাদের ছাত্রের কথাও। থানায় চলে এসেছি, বাড়িতে আমাকে বিয়ে করার জন্য জোর করছিল, আমি বিয়েতে রাজি হইনি, মারধরও করেছে আমাকে, দিয়ে বাবা বলেছে তুই যদি বিয়ে না করিস এই বাড়ি থেকে বেরিয়ে যা। সেই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে মামার সাথে যোগাযোগ করি। মামা আমাকে বলে থানায় জানা, সব কিছু থানায় জানালাম। দিয়ে থানায় স্যার বললো যে পড়াশোনার দায়িত্ব আমার সব কিছু নেবে, আর খাওয়া পড়ার দায়িত্ব মামাকে নিতে বললো। তো আমি তাই করবো, স্যার বলছে ভালো করে পড়াশোনা করতে, আমি ভালো করে পড়াশোনা করবো, 18 বছর আগে বিয়ে করবো না। তো পুলিশের কাছে কথা বললে আশ্বস্ত হয়েছে যে এবার আমার পড়াশোনাটা চালানো যাবে আর বিয়ে হবে না, এটা মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে। এই নিয়ে আমার কালিক সব্যসাচী ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটা মুহূর্তেই একটি আবেদন রাখা হচ্ছে সাধারণ মানুষের কাছে যে কোনোভাবে বিয়ে নয়, প্রাপ্তবয়স্ক না হলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। প্রাপ্তবয়স্ক মেয়ে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তার বিয়ে দেওয়া যাবে না। পাশাপাশি প্রত্যেকটি মেয়ে যাতে তার শিক্ষা সম্পূর্ণ করতে পারে তার জন্য রাজ্য সরকারের একাধিক প্রকল্প আছে, সেটাও দাবি রাখা হচ্ছে যে আপনারা মেয়ের বিয়ে দেবেন না প্রাপ্তবয়স্কর আগে। এমনই একটি ঘটনা ঘটে গেল কাঁদিতে। এবার প্রাপ্তবয়স্ক না হয় ক্লাস 7 ছাত্রী সোজা পৌঁছে গেল কাঁদি থানার আইসির কাছেই। কাঁদি থানার আইসির কাছে গিয়ে তার দাবি যে তার বাড়ির পক্ষ থেকে তার বিয়ে ঠিক করা হয়েছে, সে প্রাপ্তবয়স্ক নয়, সে শ্রেণীর ছাত্রী। সে দাবি করেছেন যে সে এই বিয়ে করতে চান না। তিনি সরাসরি আইসি মৃণাল মজুমদারের কাছেই পৌঁছে যান এবং মৃণাল বাবুর কাছে পৌঁছে গিয়ে তিনি মৃণাল বাবুকে পুরোপুরি জানান যে তিনি এখনো পর্যন্ত 11-এ পড়ছে, 11-এ পড়া ছাত্রী, সে পড়তে চায়। তার বাড়ি থেকে জোর করেই তার বিয়ের ব্যবস্থা করা হয়েছে এবং বাড়ির লোকজন জোরপূর্বকই তার বিয়ে দিচ্ছে, সে এই বিয়ে করতে রাজি নয়। সেই সময়ই কাঁদি থানার আইসি তার পড়াশোনার ভার নেয় এবং সেই ক্লাস
ছাত্রীটি তার মামার সাথে গিয়েছিলেন এবং মামাও বলেন যে তার রাখার ব্যবস্থা বা খাওয়া থাকার ব্যবস্থা তার মামার বাড়িতেই করবে। পাশাপাশি সমস্ত পড়াশোনার দায়ভার নেয় কিন্তু কাঁদি থানা আইসি। কাঁদি থানা আইসি সাথে সাথেই সেই মেয়েটির পরিবারের লোকের সাথে কথা বলেন, তার বাবার সাথেও কথা বলেন, বাবাকে সরাসরি একথাও জানান যে কেন একটি প্রাপ্তবয়স্ক না হওয়ার অবস্থায় সেই মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে পরিবারের লোকজন। এটা কোনোভাবেই পুলিশ প্রশাসন মেনে নেবে না। আর মেয়ে ইচ্ছে নেই তার সত্ত্বেও আপনারা কেন জোরপূর্বক এই বিয়ের ব্যবস্থা করছেন, সমস্ত কিছু বলার পর মেয়েটির বাবাকেও বোঝান পুলিশ এবং তার বাবাও পুরো বিষয়টি বোঝেন এবং বিয়েটা একরকম বানচালি করে দেয় মেয়ে নিজেই কাঁদি থানাতে উপস্থিত হয়ে যান এবং গিয়ে পুরোপুরি তার যা যা অভিযোগ ছিল সমস্ত কিছুই জানান তার পরিবারের বিরুদ্ধেই। যে পরিবারের পক্ষ থেকে পড়ছে তার সত্ত্বেও সে যে প্রাপ্তবয়স্ক হয়নি সেটা জেনেও তার বিয়ের ব্যবস্থা করেছে, সে কোনোভাবে এই বিয়ে করতে রাজি নয়। সে যখন পরিবারের লোকজনকে জানিয়েছে বিষয়টি, তার উপরে বকাবকি করা হয়েছে, তার গায়েও হাত তোলা হয়েছে, এমনও অভিযোগ করেন থানায় এসে। কাঁদি থানার আইসি মানবিক মুখ দেখিয়ে তার পরিবারের সাথে যেমন কথা বলে তেমনি মেয়েটিকেও আশ্বস্ত করে যে সে যতক্ষণ না চাইবে তার বিয়ে কেউ দিতে পারবে না এবং কোনোভাবেই প্রাপ্তবয়স্ক না হওয়া অবধি তার বিয়ে কেউই দিতে পারবে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা জুড়েই কিন্তু প্রচার চালানো হয় যে কোনোভাবে বিয়ে নয় এবং যে জায়গাতে বিয়ের খবর পুলিশ প্রশাসন বা এমনি প্রশাসনিক আধিকারিকরা জানতে পারে সেইখানেই কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তৎপরতার সাথে পৌঁছে গিয়েই সেই বিয়ে বানচাল করে। কারণ কোনোভাবেই নাবালিকা বা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যদি কোনো মেয়ের বিয়ের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় সেই মেয়েটিকে। সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটা মুহূর্তেই এই প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে দেওয়া যাবে না, বাল্য বিবাহ দেওয়া যাবে না, সেই প্রচার কিন্তু চালানো হয়। এমনই একটি ঘটনা ঘটে গেল কাঁদিতে। কাঁদি থানার আইসির চেম্বারে ঢুকে পড়লেন এই মেয়েটি সরাসরি। তার এক ঝুড়ি অভিযোগ নিয়ে তিনি আইসিকে সমস্ত কিছু বললেন এবং বলার পরে আইসি সাহেব তাকে আশ্বস্ত করেন যে তার কোনো চিন্তা নেই, পুলিশ প্রশাসন তার সাথে আছে, তার পড়াশোনার যে খরচ সেইটা যেমন কাঁদি থানা বহন করবে, পাশাপাশি তার থাকা খাওয়ার দায়িত্বও কিন্তু নেয় মেয়েটির মামা। সে মামাও জানান যে তার বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল, সে এই বিয়েতে রাজি নয়, সেই কারণের জন্যই সে থানার দ্বারস্থ হয়েছে। মামা বলেন যে তার থাকা খাওয়ার দায়িত্ব তিনি নিচ্ছেন, মামার বাড়িতে থেকেই মেয়েটি পড়াশোনা করতে পারবে। কাঁদি থানার এমনই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে যেমন এলাকার বাসিন্দারা, তেমনি খুশি এই ক্লাস ছাত্রীও বেরিয়ে এসে আমাদের সাথে কথা বলেছেন। তিনি একাধিকবার পরিবারে বোঝানোর চেষ্টা করেছেন যে তার এই মুহূর্তে বয়স হয়নি, সে বিয়ে করতে চায় না, সে এখনো পড়াশোনা চালিয়ে যেতে চায়, কিন্তু কোনোভাবে তার বাড়ির লোকজন রাজি হয়নি এমনটাই অভিযোগ তুলেছে সে। এবং পরবর্তীতে তার বিয়েও বানচাল করা হয়েছে এমনটাও জানা যাচ্ছে পুলিশ সূত্রে। কোনোভাবেই তার বিয়ে নয়, আবারও প্রচার চালিয়েছে এবং প্রত্যেকটা মুহূর্ত এমনও বার্তা দেওয়া হচ্ছে যদি কোনো জায়গায় তার বিয়ের আয়োজন করে পরিবারের লোকজন তাদেরকে কিন্তু আইনের দ্বারস্থ হতেই হবে। এবং একাধিকবার আমরা মুর্শিদাবাদের একাধিক জায়গাতে জামাই যেমন একদম বর বেশে জামাইয়ের গ্রেপ্তারের ঘটনা দেখেছি, সেই রকমই কিন্তু একাধিক বিয়ে বানচাল করেছে প্রশাসনের কানে এলেই কিন্তু সেই বিয়ে বানচাল করেছে এবং প্রত্যেকটা মুহূর্তেই প্রশাসনের পক্ষ থেকে প্রচার চলছে বাল্য বিবাহ রোধের। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।